আপনি তো গুরুত্ব দিচ্ছেন, আপনি তো বুঝতে পারছেন। তার কি কি বুঝতে পারছেন একটু বলুন তো আমাকে। আমি কি বুঝতে পারছি, আমার কি মনে হচ্ছে তাতে কি তোমার কিছু এসে যায় শঙ্খ? যে মানুষটাকে তুমি তোমার জীবন থেকে বাতিল করে দিয়েছো, সে সে কি ভাবছে, তার কি মনে হচ্ছে, তাতে কি সত্যি তোমার কিছু এসে যায়? যায় না। ঠিক আছে, অনেক অনেক রাত হচ্ছে, আপনি আপনি এখন যান প্লিজ। শঙ্খ, আমি চলে যাব বলে তো এখানে। হ্যাঁ, আমি চলে যাব ঠিকই, কিন্তু তার আগে একটা কথা নিয়ে তারপরেই যাব। আবার কি কথা? শঙ্খ, প্লিজ তুমি বাড়ি ফিরে চলো। তুমি এখানে কেন পড়ে আছো, এখানে কি আছে আমি সেটাই বুঝতে পারছি না। এটা তো তোমার জীবন নয়। তুমি কর্মবিমুখ হয়ে কোনোদিনও থাকতে পারতে না শঙ্খ। না না, কে বলেছে? কে বলেছে আমি কর্মবিমুখ? হ্যাঁ, আরে এখানে অনেক কাজ করার আছে, অনেক কাজ। শঙ্খ, এখানে কাজ থাকলেও সে কাজটা তোমার নয়। তুমি লেখাপড়ার মানুষ, তোমার ছাত্রছাত্রীদের অনেক কিছু দেওয়ার আছে। তুমি আমার জন্য এখানে পড়ে থেকো না শঙ্খ, তুমি নির্বাসনে থেকো না। তাহলে তার থেকে বড় অপরাধ আর কিচ্ছু হবে না। শঙ্খ, আমি জানি সব দোষ আমার, সব দোষ আমার, আর প্রত্যেকটা দোষের তো শাস্তি হয়। এই শাস্তি আমি নিজেই নিজেকে দেবো, তুমি তুমি ভেবো না। যে কি তখন থেকে আপনি প্রলাপ বকছেন বলুন তো? বললাম তো অনেক রাত হয়ে গেছে, আপনি যান এখন, যান যান। বললাম যে আমি আমার কথা নিয়ে তারপর এখান থেকে যাব। এই না না না, একদম একদম এসব না, একদম আমি পছন্দ করি এসব। পায়রাই ধরা আবার কি এসব? শঙ্খ, তুমি আমাকে ক্ষমা করে দাও শঙ্খ, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আমি অন্যায় করেছি, আর কি এমন অন্যায় করেছি বলো যে যার কোনো ক্ষমা হয় না? আর আমি যা অন্যায় করেছি তা তো অজ্ঞান অবস্থায় করেছি। এখনকার আমি তো কোনো অন্যায় করিনি। সেইটুকু বিবেচনা তোমার কেন হবে না শঙ্খ? আজ আমার প্রতি সবাই বিরক্ত। তোমার মা, তোমার বাবা, তারা কেউ আমাকে বাড়িতে থাকতে দেননি। আমি আমি দিদির বাড়িতে থেকেছি। তুমি তো জানো শঙ্খ, মাথা নিচু করে আমি কোথাও থাকতে পারি না। আমি চলে যাব শঙ্খ, কোথায় যাব, কি করব আমি জানি না। আমি নিজের যোগ্যতায় একটা চাকরি ঠিক খুঁজে নেব, হয়তো তার জন্য একটু সময় লাগতে পারে, কিন্তু আমি কোথাও চলে যাব। আমি আত্মহত্যাও করবো না শঙ্খ, আত্মহত্যা মহাপাপ। আমি কোথাও চলে যাব, আমি নির্বাসনে থাকবো শঙ্খ। কিসব বলছিল আপনার নাকি ওই কি পরীক্ষা টরীক্ষা কিসব আছে? শঙ্খ, আমার যে পরীক্ষা সেটা তোমার থেকে কেউ ভালো জানে না। তাছাড়া সবাই তো আর MA পাস করে না, তার জন্য আমার আর কোনো আক্ষেপ নেই। MA পাস করার থেকে একটা জীবনের দাম বেশি, আর সেই জীবনটা আমি আবার কিনে নিতে চাই শঙ্খ। কার জীবনের দাম বেশি? আমার কাছে তোমার জীবনের দাম সব থেকে বেশি। তাই বুঝি? তোমার হাসি পাচ্ছে? যে তাই হবে, তাহলে সেই জীবনের দামটা তুমি অনেক আগেই দিতে। শঙ্খ, শঙ্খ, তোমার অনিচ্ছা সত্ত্বেও তুমি এটা স্বীকার করছো যে তোমার স্মৃতিভ্রংশ হয়নি। তা না হলে তুমি এই কথাটা কিছুতেই বলতে পারতে না শঙ্খ। ওর স্মৃতি ধ্বংস হলে মানুষের যে কিরকম হয়, সে তার সামনে মানুষটাকে কতটা আঘাত দিয়ে ফেলে, সেটা তুমি আর বুঝতে পারছো? পারছো তুমি বুঝতে?
শঙ্খ, তখন তো সেই মানুষটার কিছু করার থাকে না। কিছু কিছু করা থাকে না, কিছু না। এতটুকু বিশ্বাসও কি করতে পারে না সে? নতুন করে একটা বিশ্বাসের বীজ সে বপন করতে পারে না? হয়তো কেউ পারে, আবার কেউ পারে না, কিন্তু এক্ষেত্রে আমি পারিনি শঙ্খ। আমি অন্যায় করেছি, আমি তার শাস্তি মেনে নিতে চাই, আমি মাথা পেতে মেনে নিতে চাই। কি দেখছো অমন করে? কিছু না। বলো না কি দেখছো? মনে হচ্ছে এক যুগ পরে মুহূর্ত তোমাকে আমি দেখছি, একটা গোটা যুগ। শঙ্খ, না, আমাকে এত তাড়াতাড়ি ভেঙে যেতে দিও না, আমাকে শক্ত থাকতে দাও। আমার ভেতরে অভিমানের বরফ জমে আছে, সেটা এত তাড়াতাড়ি ভাঙতে পারবো না। তুমি আমাকে চরিত্রহীন বলেছিলে, আমি তোমার কাছে কাকুতি মিনতি করেছিলাম, কতবার বলেছিলাম যে আমি ওরম নই, তুমি আমার প্রতি বিশ্বাস রাখতে পারো। তুমি আমার প্রতি বিশ্বাস রাখতে পারোনি মোহর। আমার বাবা তোমাকে বারবার করে বলেছিল যে আমাকে বিশ্বাস করতে, আমার বাড়ির প্রত্যেকটা লোক তোমাকে বলেছিল আমার প্রতি বিশ্বাস করতে, কিন্তু তুমি বিশ্বাস করনি মোহর, তুমি বিশ্বাস করতে পারোনি। শঙ্খ, আমি মানছি আমি ভুল করেছি, আমি দোষ করেছি, আমি সেই সব দোষ মাথা পেতে নিচ্ছি। শঙ্খ, তুমি বলো আমার আর কি বলার আছে? আমি ঠিক জানতাম তুমি এখানেই থাকবে। তুমি আমার পাশে শুয়েছিলে, সেখান থেকে উঠে তুমি শঙ্খকে বিরক্ত করতে এসেছো কেন? কারণ ওকে বিরক্ত করার সবসময় অধিকার আমার আছে, তাই। কে দিয়েছে তোমাকে সেই অধিকার? যাকে বিরক্ত করতে এসেছি তার কাছে উত্তর পেয়ে যাবে। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। তুমি কেমন মেয়ে বলো তো? তোমার লজ্জা করে না? একটা মেয়ে হয়ে তুমি নিজেকে কোথায় নামাচ্ছ? আমার তো লজ্জা করার কোনো প্রশ্ন নেই, লজ্জা তোমার করা উচিত। তুমি এত রাতে আমাকে অনুসরণ করে শঙ্খর ঘরে এসেছো। অরুন্ধতী, তুমি তো আশ্রম কন্যা, তোমাদের আশ্রমে নাকি অনেক ডিসিপ্লিন আছে, তুমি তো সকালবেলায় বলছিলে আমায়। তোমার ক্ষেত্রে বুঝি কোনো ডিসিপ্লিন নেই? তুমি কি সমস্ত ডিসিপ্লিনের ঊর্ধ্বে? যাও, নিজের ঘরে যাও। তোমার সাহস কি করে হলো আমাকে এই কথাটা বলার? তুমি আমার সাথে এইভাবে কথা বলছো? সাহস যার থাকে তার থাকে, যার থাকে না তার থাকে না। সাহস আমার আছে, আর আমার সাহস না থাকার কোনো কারণ ঘটেনি, কারণ আমি আমার স্বামীর কাছে দাঁড়িয়ে আছি, যে স্বামী আমাকে সিঁদুর পরিয়েছে, যে স্বামী আমাকে ভালোবেসে স্ত্রীর মর্যাদা দিয়েছে। তাই আমার সাহসের অভাব থাকবে কেন? সাহসের অভাব যদি থাকে তাহলে তো তোমার থাকবে। খবরদার, খবরদার, একদম বাজে কথা বলবে না। তুমি একটা মিথ্যাবাদী। স্মৃতি হারিয়ে যাওয়ার মানুষটাকে তুমি তাকে এক্সপ্লয়েট করছো। সেই প্রশ্নের উত্তর আমি তোমাকে দিতে বাধ্য নই। আমি এখানে আমার স্বামীর সঙ্গে আছি। আমার মনে হয় না এত রাতে তোমার এখানে আসা উচিত হয়েছে। এইটুকু সৌজন্য আমি তোমার কাছ থেকে আশা করেছিলাম। বেরিয়ে যাও, তুমি এক্ষুনি এই ঘর থেকে বেরিয়ে যাও, তা না হলে কিন্তু আমি আশ্রমের প্রত্যেকটা মানুষকে এই ঘরে ডাকবো। আমার তাতে কোনো অসুবিধা নেই তো? তাই তোমার কোনো অসুবিধা নেই? এই মাঝরাতে যদি তোমাকে আশ্রমের ডিসিপ্লিন
ভাঙার অভিযোগে এখান থেকে যদি বের করে দেওয়া হয় তাহলে তুমি কোথায় যাবে? আমাকে এখান থেকে বের করে দিলে আমার স্বামী আছে, আমার স্বামী ঠিক করবে আমি কোথায় যাব না যাব। কিন্তু তোমাকে যদি ডিসিপ্লিন ভাঙার অপরাধে এখান থেকে বার করে দেওয়া হয়, তুমি কোথায় যাবে ঠিক করেছো? তোমার এত বড় সাহস, তোমার এত বড় সাহস, তুমি আমাকে এই কথাটা বললে? এক মিনিট। অরুন্ধতী, তুমি ঘরে যাও। Murano e Kida, que